আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও মেন টপিক হচ্ছে ধান ক্ষেত নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার ধান ক্ষেতটা খুব সুন্দরভাবে হয়েছে, বাট একটা বৃষ্টির কারণে সব কিছু পড়ে। তো আল্লাহর রহমতে এখন তুই একটা ধান নষ্ট হয় নাই, সব ভালোই আছে। তো কালকে থেকে ইনশাল্লাহ কাটা লাগবে আমার ধান ক্ষেত, ঠিক আছে। আর মূলত ধান ক্ষেতটা পড়ার কারণ হচ্ছে মাটির মধ্যে প্রচুর পানি ছিল, মানে ধান ক্ষেতটা প্রচুর পানি ছিল, উর্বরতা বেশি ছিল। আল্লাহর রহমতে ফসলও কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তো এখন কাটলে বোঝা যাবে, তো বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে। তো দেখুন আপনারা, এই হচ্ছে ধান ক্ষেতের অবস্থা। আশেপাশে ধান ক্ষেতগুলো পড়ে গেছে, ওই পাশে কিন্তু এই দেখেন কী অবস্থা, এগুলো সব এখন তো কাটা হয় না, কিন্তু সব পড়ে গেছে। পাশে কয়েকটা ক্ষেত পড়ে গেছে, তো আমারটা পড়ে গেছে। আমারটা আর কি চাইরানির মতন আর কি বাকি আছে, মানে 4 ভাগের 1 ভাগ পড়ে নাই, বাকি সব পড়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। এই পাশে ক্ষেতগুলো পড়ে গেছিলো, তো তাদের তো কাটা হয়ে গেছে। দেখুন এগুলো সব পড়ে গেছে, আশেপাশে অনেক পড়ে গেছে। তো ধান ক্ষেতে বুনলে একটা সমস্যা কি, ধানগুলো পড়ে গেলে খুব কষ্ট লাগে। কি করা যায় বলেন, আবহাওয়ার সাথে আল্লাহ যেটা চাইবো সেটাই তো হবে, তাই না? তারপর যতটুকু সম্ভব নিজেরা চেষ্টা করতেছি, দেখি। এখন কালকে 4 জন কাটবে, 4 জনের রোজ হচ্ছে আপনার 900 করে, তাহলে 2 দিন লাগবে আর কি। কেটে সব ভাঙায় ভাঙায় আর কি বাসায় নিয়ে যাবে। তো প্রায় 10 থেকে 12 হাজার টাকার ধাক্কা। এখন কি করার বলেন, ধান ক্ষেত বললে একটা বড় সমস্যা, টাকা প্রচুর ফোরা, অনেক টাকা লাগে। তো যারা ধান বোনেন না তারাই ভালো আছেন, ধান কিনে খান বা চাল কিনা খান। তো আমার পরামর্শ থাকবে, যারা ধান ক্ষেত বুনতে চান নতুন নতুন, তারা যদি এরকমভাবে খরচ করতে পারেন, ঠিক আছে, এরকম মন মানসিকতা থাকে খরচ করার মতন, এবং লসের সম্মুখীন হওয়ার যদি থাকে, তাহলে আসুন ধান খেতে। নয়তো বা ধান ক্ষেত না বোনায় ভালো। কিছু টাকা বেশি লাগলেও ধান কিনা খাবেন, এতে অবশ্যই ভালো হবে আপনার। আর যদি গরু থাকে তাহলে বোনা যায়, কারণ গরু থাকলে কি, এই যে যে ধানের পর যে এইগুলো থাকে, খ্যারগুলো, এইগুলা মনে করেন প্রচুর দাম, তো এগুলো দিয়ে আর কি পোষায় যায়। তো অবশ্যই আপনারা নিজেরা বিবেচনা করে বাকি কাজটা করবেন, ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। চেষ্টা করুন, নতুন উদ্যোক্তা হন, জীবনে কাজে দিবে।